হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন রাঁধুনি, প্রবাসী ও ব্যাচেলার ভাইদের জন্য আজকে একটি রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে ডিম আলুর ঝোল। মাছ মাংস খেতে খেতে যখন বোর হয়ে যান তখন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও দুর্দান্ত স্বাদের হয়। যারা একদমই কোনো রান্না জানেন না, আমার স্টেপগুলো ফলো করে খুব ভালো করে রান্না করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ডিম আলুর ঝোলের জন্য প্রথমে এখানে নিয়েছি ডিম। 6টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিম সিদ্ধ করা আমরা সবাই পারি, তবে অনেকের খোসা ছাড়ানোর সময় সমস্যা হয়। অনেক সময় খোসার সাথে ডিম উঠে আসে, তাই ডিম সিদ্ধ করার সময় পানির সাথে কিছু লবণ দিয়ে দিবেন। এরপর ডিম সিদ্ধ হয়ে এলে গরম পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবেন। এরপর ডিমের খোসা একটু ফাটিয়ে দিবেন। ডিমগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে হবে। ঠান্ডা হয়ে এলে ডিমের খোসা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে সামান্য হলুদের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ লবণ। এখন ডিমগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে ভাজার সময় ডিমের মধ্যে সুন্দর একটা কালার আসবে, যেটা দেখতে ভালো লাগবে। এরপর এখানে আমি নিয়েছি আলু। 4-5টা আলু আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এভাবে কাটলে ডিম রান্নায় আলু দেখতে ভালো দেখায়, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজের কেটে নিতে পারেন। এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো আর দিচ্ছি সামান্য লবণ। এবার সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আলু মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এতে করে আলু থেকে পানি ছেড়ে দেবে। ডিমের ক্ষেত্রে কিন্তু এ সমস্যা হয় না। তাই প্রথমে আলুগুলো ভেজে নেব। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। আর এই তেলে পুরো রান্নাটা কমপ্লিট হবে। তেল গরম হয়ে এলে আলুগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো ভাজবো। আর আলু ভাজা খুব সহজ। কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে আলুগুলো ভাজতে হবে। খেয়াল রাখতে হবে আলুগুলো বেশি ভাজা হয়ে ভাজতে ভাজতে যখন আলুর কালার চেঞ্জ হয়ে যাবে তখন আলুগুলো উঠিয়ে নেব। এখন আমি সবগুলো আলুর পিস উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নিয়েছি। আলু উঠিয়ে এখন একই তেলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে আছে। একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে নেড়ে ডিমগুলো ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো ভাজার পর ডিমগুলো উঠিয়ে নেব। তবে ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ খুব বেশি কড়া করে ভাজলে ডিম খেতে ভালো লাগে না, তাই কড়া করে ভাজিনি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 4-5টা লবঙ্গ, 1 ইঞ্চির একটি দারচিনি, একটি তেজপাতা ছোট করে কেটে নিয়েছি। এগুলো একটু হালকা ভেজে নেব। যখনই সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ ভালো আসবে। এবার এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ একটু নরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা ও রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর টমেটো কিন্তু রান্না হতে হতে গলে যাবে, এতে ঝোল গাঢ় হবে, স্বাদও অনেক বেড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। টমেটো দেওয়ার পর আমি প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করব গুঁড়ো মশলা। দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো আর দিচ্ছি স্বাদমতো লবণ। আপাতত 1 চা চামচ দিলাম, লাগলে পরে আরও দেব। এবার এই সবগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, যাতে করে মশলা ভালোভাবে কষানো হয়। কষানোর উপর কিন্তু যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে। আমি 2 মিনিটের মতন মশলাগুলো কষিয়ে নিয়েছি।
এ পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। কিছুক্ষণ আলুগুলো মশলার সাথে কষালে আলুর ভেতর লবণ ও ঝাল প্রবেশ করবে, খেতে অনেক ভালো লাগবে। নেড়ে নেড়ে আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় নাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না, তাহলে নিচের থেকে দাগ লেগে যাবে। এখন পানি দিয়ে দিব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু পানি দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে সামান্য বাড়িয়ে দিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, এতে আলুগুলো সিদ্ধ হয়ে আসবে। প্রায় ৬-৭ মিনিট পর ফিরে এলাম। এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন পানি প্রায় টেনে আসছে। আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি আপনাদেরকে একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে দেখাচ্ছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে নেড়েচেড়ে আলুর সাথে ১ মিনিটের মতন কষিয়ে নিব। আর অনবরত একটু নাড়তে থাকবো যেন দাগ না লেগে যায়। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর দিয়ে দিচ্ছি ৪-৫টার মতো কাঁচামরিচ, আমি মাঝখান থেকে ফালি করে কেটে দিয়েছি। এবার ঢেকে দিয়ে ৫ মিনিটের মতো রান্না করে নেব। ৫ মিনিট পর ফিরে এসেছি। রান্না প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে লবণ চেক করে নেব। আমি লবণ চেক করেছি, একটু লবণ লাগবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলা একেবারে লো ফ্লেমে রাখবো। 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন আমার রান্না কমপ্লিট। কিছুক্ষণ চুলা থেকে নামিয়ে রাখলে তেলটা উপরে উঠে আসবে, দেখতে আরও বেশি ভালো লাগবে। আমার স্টেপগুলো ফলো করলে কথা দিচ্ছি রান্নাটা সেরা স্বাদের হবে, মাছ মাংসর চাইতেও মজা হবে খেতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও ফিরে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।